হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজ 9:30, 9:30 বাজে। আর কি বলবো তোমাদের, উঠেছি সকালবেলাতেই, অনেক সকালে উঠেছি ঘুম থেকে। প্রায় তখন বাজে 5:45, হ্যাঁ 5:51। তো আমি ভাবছি যে আমি আবার শুয়ে পড়ি, উঠবো একটু বেলায়, উঠবো একটু বেলায় উঠবো, এই করে করে না 6টায় উঠেছি। তোমাদের দাদাভাই ডেকে দিল, উঠে রান্না বসিয়েছি। রান্না বসানোর পরে তোমার দাদাভাই বলছে যা একটু বাজার থেকে ঘুরে আসি। বাজারে গেছে, এইদিকে আমার উচ্ছে ভাজা, ভাত, হ্যাঁ পটল ভাজা, আবার চচ্চড়ি করবো বলে সেই সবজি সব কেটে রেখে দিয়েছি। সেইটা করতে করতে একটু দেরি হয়ে গেল। আর কালকে রাতে আমি সব সবজি কেটে রেখেছিলাম, যে সবজিগুলো কেটে রেখেছিলাম সকালবেলা, তাহলে আমাকে সবজি কাটতে হবে না, তাহলে আমার রান্নার ঝামেলাটা সেরকম থাকবে না। তার জন্য কেটে রেখেছিলাম সমস্ত সবজি। সকালবেলায় কাটতে হয়নি, কিন্তু রান্নাটা ফাস্ট হয়ে যাওয়ার কথা। সেখানে যে তোমাদের দাদাভাই লেট করে দিল বাজারে গেছিলো বলে। তো কাজ বাজ বাগিয়ে মানে বাসনটা ধুয়ে এখনও ঘরে কাজ পড়ে আছে, ঘরের বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া সবই পড়ে আছে, ওগুলো করব। আগে চা খেয়ে নিই। এইবার কি বলো তো, লেট করলে না একটু লেট হবেই, সেটা তো জানা কথাই। আমার একটু আজকে লেট হয়ে গেছে, আর বেশি লেট হয়েছে। দেখো এই হাত কাটা নিয়ে কিছু করতে পারছি না, দেখেছো? দেখো কতটা কেটে গেছে, পুরো একদম দেখো হয়ে গেছে, বটি দায় কেটেছে। মানে সবজি কাটতে কাটতে কীভাবে যেন এই হাতটাই লেগে গেছে, এই নখটাই লেগেছে। কেন এই নখটা দিয়ে আমি বেশি কাজ করি, আর এটাই লেগেছে। দেখো কতটা কেটেছে, দেখেছো? অনেকটা হাত কেটে গেছে, দেখো তুমি, দেখো কাজ করতে পারছি না, প্রচুর ব্যথা করছে, প্রচুর ব্যথা করছে। কি বলবো, এত ব্যথা করছে না, বলে বোঝাতে পারবো না। যাই করছি, দেখো চা বসিয়েছি কিন্তু গ্যাসটা জ্বালিনি, চা বাটিটা বসিয়ে রেখে দিয়েছি, গ্যাসটা জ্বালিনি। মাথাটা কেমন কাজ করছে না একদম। দাঁড়াও, এটা জ্বালি গ্যাসটা, চা খাই। হ্যাঁ কি বলো, ঠিক না? ছেলের আবার পরীক্ষা আছে, ও পরীক্ষা দিতে যাবে। হ্যাঁ ও বলছে মা ভাত খেয়ে যাব। প্রথমে বললো যে না রুটি করো, রুটি খেয়ে যাব, নিয়ে পরে বললো না পরীক্ষা দিতে যাব, তাহলে ভাতটা খেয়েই যাব। আমি বললাম ঠিক আছে, ভাত খেয়েই যাও পরীক্ষা দিতে। এখনও দেরি আছে, 12টায় যাবে, অনেক টাইম, এখন অনেক টাইম। তার আগে আমি ওষুধ খেয়ে নিই। এই ব্লাউজটা পরে আমাকে কেমন লাগছে গো? ব্ল্যাক কালারের ভালো লাগছে? কমেন্ট করবে যে এই ব্লাউজটা পরে আমাকে কেমন লাগছে, তাহলে এই ব্লাউজগুলোই আমি পরবো এখন, ঠিক আছে? আমারও বেশ ভালো লাগছে এই ব্লাউজগুলো পরে। এরকমই 3টে ব্লাউজ নিয়েছিলাম অনলাইন থেকে, একটা শ্যাওলা কালারের, একটা রেড কালারের, আর একটা ব্ল্যাক কালারের। বুঝেছ? তো ভাবছি যে এরকমই ওষুধটা খাই। জলের বোতলে আজকে জল তোলা হয় নাই, ভাবলাম যে চান করবো তখন তুলে নেব। চান করার সময় জলটা তুলে নেবো বলেছে। আমি ভাবলাম যে থাম এখন 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হোমিওপ্যাথি ওষুধ খেলে অনেক নিয়ম আছে বলো। আমি হোমিওপ্যাথি খাচ্ছি ব্যথার জন্য, পায়ে ব্যথা, প্রচণ্ড পায়ে ব্যথা, তার জন্য। আমার সুতির ছাপা শাড়ি কিনতে হবে, আমার সুতির ছাপা শাড়ি যতগুলো ছিল পরা হয়ে গেছে, ঠিক আছে? ভাবছি নতুন 2টো এনে দিতে বলবো, কিংবা আমি নিয়ে নেবো সুতির ছাপা শাড়ি, বেশ ভালো লাগে পরতে। হ্যাঁ সকালবেলা
পরলাম, কিংবা চান করে ছাপা শাড়ি পরলাম। নাইটি তো সবসময় পরি, নাইটি আমি রাত্রে বেশিরভাগ আমার বিকেল দিকে পরা হয় নাইটিটা। সকাল দিকে আমি নাইটিটা কমই পরি, শাড়ি বেশিরভাগ পরি সকাল দিকে। আর হচ্ছে সকালবেলা ছেড়ে দিই নাইটিটা, রাত্রেবেলার দিকে বিকেলবেলা পরলে রাত্রেবেলা পরা হয়ে যায়। আর ওই জন্য সুতির শাড়ি আমার আনতে হবে। সুতির শাড়ি আমার নষ্ট হয়ে গেছে, দেখো এটার কালারটা কেমন চলে গেছে। তাও মোটামুটি ভালোই আছি, পরার মতোই আছে। একটা আছে আর একটা আছে পরার মতো। সুতির ছাপা শাড়ি দেখবো, অনেক কোয়ালিটি, অনেক সুন্দর সুন্দর, দেখতে ভালো লাগে, নিতে ইচ্ছা করে। আমি বেশ তোমাদের সাথে গল্প করছি আর আমার এদিকে চা দেখো, জলটা গরম হয়ে গেল। দাঁড়াও গ্লাস নিয়ে আসি বাইরের থেকে। আমি আবার গ্লাসে চা খাই, আমার গ্লাসে চা না খেলে পোষায় না। আমি আমার গ্লাসে চা খেতে বেশি ভালোবাসি, তার জন্য আমার গ্লাস সঙ্গে থাকে, আমার সঙ্গেই। দেখো আর হচ্ছে দুধ চা ভালো খাই। চা খাবে? আমার না আজকে লাল চা করার কথা ছিল, ভাবলাম যে আজকে লাল চা করবো, গোলমরিচ আদা থ্যাতো করে দিয়ে নিয়ে পরে লাল চা করবো। কেন বলো তো, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে, দেখো এগুলো খুব ব্যথা করছে, জানো যে এগুলো মনে হচ্ছে ঠান্ডায় ব্যথা করছে। ভাবলাম করবো, তো হলো না, ভুলে গেলাম। দুপুরবেলা ওই লাল চাটা বানিয়ে খেতে হবে। ওই চাটা না খুব ভালো, যেন ঠান্ডার পক্ষে বেশি। কালকে তো সবজি কাটতেই আমার রাত 9টা-10টা বেজে গেছে, সবজি কাটতে। মানে এত সবজি এনেছিল, ফ্রিজে রেখেছিলাম, দেখছি সবজিগুলো না কেমন কাটতে, মানে সকালবেলা ভোরবেলায় রান্না করলে না দেখবে ওই সবজি কাটা, কোনটা কাটবো টাইম থাকে না। এদিকে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে, তার জন্য না টাইম থাকে না যে কোনটা আগে করবো কোনটা কি করব। হ্যাঁ, তো তার জন্য আমি কালকে কি করেছি, ভেন্ডি কেটে রেখেছি, ভেন্ডি মশলা করব বলে। ভেন্ডি মশলা তো আমাদের দাদাভাই বলেছি ভেন্ডি মশলা করবে, তো ভেন্ডি মশলা করব বলে ভেন্ডি কেটে রেখেছি। উচ্ছে আজ সকালবেলা ভাজবো বলে সেই উচ্ছেটা কেটে রেখেছিলাম, উচ্ছে আমি ভেজে ফেললাম। আর রয়েছে এখন শুধু পটল, আর পটলও কুচি কুচি করে কেটে রেখেছি। আর রয়েছে কি, দাও চা পাতাটা দিয়ে নিই, আর কি রয়েছে, আর ভুলে গেছি ফ্রিজের মধ্যে কি রয়েছে, ওগুলো কাটতে হবে, কেটে রেখে দিলে ভালো হয়, আমার রান্না করতে সুবিধা হয়। না হলে না অনেক উচ্ছে পচে গেছে, জানো, নষ্ট হয়ে গেছে, কাটার হচ্ছিল না, কাটার আলসিতে নষ্ট হয়ে গেছে। ভোরবেলায় উঠে কি যে করি, কোনটা রেখে কোনটা কাটি, লেট হয়ে যায়, ওই কাটার আলসিতে না ওই নষ্ট হয়ে গেছে উচ্ছেটা। আমি ভুলেই গেছি, তোমাদের দাদাভাই বলেছিল একটা আপেল সেদ্ধ দিতে, যা, ছেলের জন্য একটা আর বরের জন্য একটা দিয়ে দিলেই হতো। কি ওটা বল, আমি নাম ভুলে গেছি। এইটা কি বলো তো, কুন্দুরি। মনে পড়েছে, ওটা পটল, এটা হচ্ছে কুন্দুরি। ও কুন্দুরি রয়েছে, কুন্দুরি ভাজা করতে বলেছিল, কুন্দুরিটা ভাজিনি, এই দেখো কুন্দুরি রয়েছে, তো আমি ভুলে গেছিলাম নামটা। কুন্দুরি রয়েছে, কুন্দুরিটা কাটা হয়নি, কুন্দুরিটা এমনি প্যাকেটে করে এমনি ফ্রিজে রেখে দিয়েছি। ও মাছ, তারপর মাছ এনেছে, মাছটা ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, মাছ হয়নি, মাছটা মানে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, কালকে করব। আবার বৃহস্পতিবার আছে আজকে, দেখো কত তারা, আজকে আর বৃহস্পতিবার আছে, চান করে পুজো দিতে হবে।
ঠিক আছে বন্ধুরা, চলো আবার আসছি। সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে কালকে। ঠিক আছে, সকাল থেকে আমাদের গাছে একটা গোলাপ ফুটেছে, এত বড়, খুব সুন্দর, এত সুন্দর লাগছে আমার, কি বলবো তোমাদের, খুব সুন্দর লাগছে আমার। তোমাদের দিয়ে গরম কেমন পড়েছে গো? আমাদের দিয়ে কালকেও বৃষ্টি হয়েছে। হ্যাঁ, কালকেও বৃষ্টি হয়েছে, আগের দিনও বৃষ্টি হয়েছে। বৃষ্টি প্রত্যেক দিন হচ্ছে, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। না, কাজগুলো তাড়াতাড়ি করে চান করে পুজোটা, ঘরটা মুছে নিই, ঘর মুছে নিই। ছেলেকে আগে স্কুলে পাঠিয়ে দিই, পরীক্ষা আছে ওর, ওকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি কাজগুলোতে হাত লাগাই, তাই না বলো? রোদ উঠেছে, জামা কাপড়ও কাচতে হতো, কিন্তু আজ বৃহস্পতিবার, আমি জামা কাপড় কাচতে গেলে আর পুজো আমার ঠিক মতো দেওয়া হবে না। তো যাই হোক, আমি কালকেই সকালবেলা উঠে জামা কাপড়গুলো আগে কেচে দেবো। ওইভাবেই তো শুকাতে হবে বর্ষার সময়, বলো? বর্ষার সময় অনেক কষ্ট করে জামা কাপড়গুলো শুকাতে হবে, ওই করে কী করবো, ওইভাবেই করতে হবে। যখন দেখো আজ এক্সারসাইজ আমার করা হলো না, প্রতিদিন আমি এখন যেহেতু এক্সারসাইজ করছি, আজ যে করিনি, দেখো আজকে দেরি হয়ে গেছে সংসারের, মানে ভোর উঠি তো, কিন্তু ভোরবেলায় যায় না, কিন্তু কাজের সঙ্গে মানে বেলার সঙ্গে পেরে উঠি না, ভোরবেলায় উঠি আমি। ভোরবেলায় উঠে আরও যদি বেলা হতো তাহলে আরও কাজে লেট হতো, বুঝতে পেরেছ? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 6টা 2, ঠিক আছে? তো দেখো আমি ঘেমে কি অবস্থা হয়েছে, দেখেছ? পুরো একদম ঘেমে জমে অস্থির। রান্না করলাম, তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। রাতের জন্য যে রান্নাটা করেছিলাম এটা পুরোপুরি কমপ্লিট, ঠিক আছে? রাতে রুটি করলেই হয়ে যায়। তো কি রান্না করেছি দেখবে? দেখো আজকে করেছি হচ্ছে ভেন্ডি মশলা, ঠিক আছে? ভেন্ডি এনেছিল, কালকে রাত্রেবেলায় কেটে রেখে দিয়েছিলাম। তো সারাদিন তো আর টাইম পেতাম না, যে বৃহস্পতিবার ছিল, তো খুবই ব্যস্তর মধ্যে কেটেছে। আর ভাবছিলাম জামা কাপড় কাচবো না, কালকে কাচার কথা ছিল, কিন্তু হাফ কেচেছি, তাও শুকায়নি, বৃষ্টি পড়ছে। এই ভেন্ডি মশলা করেছিলাম, ভেন্ডি মশলা করেছি, বুঝেছ? রাতে রুটি খাওয়ার জন্য এক পিস খেয়ে দেখি কেমন হয়েছে। ঝালটা বেশি হয়েছে আজকে, না বুঝতে পারিনি ঝালটা দিয়ে। কী হয়েছে বলো তো? লঙ্কার গুঁড়ো ছিল না, মিক্সচারে লঙ্কার গুঁড়ো করা হয়েছে, ওর মধ্যেই পেঁয়াজটাকে মিক্সচারে দিয়ে ফ্রাই করে নিয়ে, ফ্রাই বলছি, মিক্সচারে ঘুরিয়ে নিয়েছি, তো লঙ্কাটা বেশি পড়ে গেছে। ঝাল হয়েছে, ভালোই ঝাল হয়েছে। আমার পক্ষে তো ঝাল মারাত্মক ঝাল, এত ঝাল ভালো না, আমার পক্ষে অতিরিক্ত ঝাল হয়ে গেছে, কিন্তু টেস্ট হয়েছে। ঝাল হলেও টেস্ট হয়েছে। ঝালটা যদি একটু কম হতো আরও খেতে ভালো লাগতো। যে বললাম, বুঝতে পারিনি যে কীভাবে অতটা ঝাল হয়ে গেল, একদম বুঝতে পারিনি। আর মিক্সারের বাটির মধ্যেই তো লঙ্কা একদম গুঁড়ো মাখানো ছিল, আমার যদি সব লঙ্কার গুঁড়োটা ঢেলে রেখে দিতাম, কিছুটা রেখেছি ঢেলে, আর কিছুটা এইটুকুর মতো রেখেছিলাম, আমার ভুল হয়েছে এখানে, পুরোটা নামিয়ে নিতে হতো, আর ওই বাটির সঙ্গে যা লেগে থাকতো ওতেই হয়ে যেত। আর আমি না হলে যদি হাফটা তুলে রেখে দিতাম, মানে মশলাটা করেছি পেঁয়াজ আর লঙ্কার, সেই মশলাটা হাফটা রেখে দিতে হতো কালকের জন্য। এই যে কারেন্টটা চলে গেল, এই করছে তখন থেকে, কতবার কারেন্ট গেল, কারেন্টের জন্য কোনো কিছুই হয় না, অনেকবার কারেন্ট গেল গো, রান্না করতে করতে কতবার গেল তার কোনো ঠিক নেই।
আর দেখো জামা কাপড় কিছুটা ঘরে নিয়েছি, আর এই যে এখানে আছে জড়ো করা করা, এই জামা কাপড়গুলো ঘরে নিয়ে মিলে দেবো। ঘরে মানে একটা তার টানানো আছে, ওইখানে নিয়ে হালকা হালকা করে তুলে রাখবো, আবার সকালে বার করে দেবো। রাতটুকু তো আর বাইরে রাখা যাবে না, তো রাতটুকুই ঘরে রেখে দেবো, তারপরে সকালে বাইরে বার করে দেবো। এই করি কাজে নিচ্ছে। আবার কারেন্ট এসে এখানে ভেজা, দেখো বৃষ্টি হয়েছে না, ভেজার মধ্যে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লাগবে। আবার চলে গেল, কেমন লাগে বলো তো। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো সবাইকে টাটা, বা বাই, গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই। হ্যাঁ চলো, আবার সকাল থেকে দেখা হচ্ছে কালকে। হ্যাঁ, টাটা।